আজকে আমরা শিখব ফিল্টার কিভাবে করা হয়। ফিল্টার করার আগে আমি একটা জিনিস বলে দেওয়া উচিত যে এটা একটা টেবিল। ধরো এই টেবিলের মধ্যে 3টে কলম আছে, একটা হচ্ছে রোল নাম্বার, একটা হচ্ছে স্টুডেন্ট নেম, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো এখানে একটা টেবিল করা আছে, আরেকটা টেবিল যেখানে আছে বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কোন কোন স্টুডেন্ট আছে সেটার জন্য। তো আমরা এরমভাবে কপি করে পেস্ট করতেও পারি, যে কপি করে পেস্ট করলাম বেঙ্গলি এটা, ইংলিশ এটা, হিন্দি হচ্ছে এইটা, এরকম করে করে স্টুডেন্ট নাম বসাতে পারি। কিন্তু এটা অনেক লেন্দি প্রসেস। তো এই প্রসেসটাকে শর্ট করার জন্যে আমরা আরেকটা পদ্ধতি ব্যবহার করতে পারি, যেটার নাম হচ্ছে ফিল্টার। ফিল্টার করার জন্য আমাদের এই সেলটাতে আসতে হবে, দিয়ে ইকুয়াল টু চিহ্ন দিতে হবে, দিয়ে লিখতে হবে FILTER ফিল্টার। এটা দিয়ে ট্যাব দিতে হবে, দিয়ে ফর্মুলাটা ধরে যাবে বা ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়ে যাবে। তারপরে আমাদের দিতে হবে যে কলমটাকে আমরা যে কলমগুলো এখানে, যে নামগুলো আমরা এখানে তুলতে চাইছি সেই সিরিজটাকে বা সেই পজিশানটাকে আমাদের সিলেক্ট করতে হবে, দিয়ে কমা দিয়ে দিতে হবে, দিয়ে আমাদের কমা দিলাম, দিয়ে এবারে আমাদের যেখান থেকে ল্যাঙ্গুয়েজগুলো আছে বা যেখানে আমরা টেবিলটা তৈরি করতে হবে সেটাকে আমরা ধরলাম, দিয়ে আমাদের F4 মারলাম। F4 মারলে চারিদিকে লক হয়ে যাচ্ছে, এবং আগের যে পজিশানটা নিয়েছি সেটার ক্ষেত্রেও আমরা F4 মেরে দেবো। F4 মেরে পুরোটাকে লক করে দেবো, দিয়ে পরের যে পজিশানটা নিলাম সেটাকে দিয়ে আমরা কি এই বেঙ্গলি বা ইংলিশ এটাকে আমরা ধরতে পারি, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারলে কি চলে আসবে, এখানে চলে আসবে। এবার এটাকে যদি কপি করে সব জায়গায় পেস্ট করে দিই তাহলে খুব সহজেই এই কাজটা আমরা ফিল্টারের মাধ্যমে করতে পারবো। তাহলে তোমরা সবাই বুঝলে কীভাবে ফিল্টার করা হয়।